বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। কিন্তু আজকে একটা নিউজ দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গেল যে ভিডিও না করে আর থাকতে পারলাম না। দুনিয়াটা কেমন যেন অদ্ভুত লাগে আমার কাছে। কেন জানেন? জীবনে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন, যে মানুষটাকে ঘিরে আপনার বাঁচার অনুপ্রেরণা পাবেন, সেই মানুষটা আপনার জীবনে থাকবে না। যদিও বা থাকে, কিন্তু আল্লাহ তাকে রাখে না। কেন এমন হয় বলতে পারেন? আচ্ছা, বিষয়টা যদি এমন না হয়ে একটু অন্যরকম হতো, যেমন ধরেন যে মানুষটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, যে মানুষটা আপনার খুশির কারণ হয়, আপনার ভালো থাকার কারণ হয়, সেই মানুষটা যদি সারাটা জীবন আপনার সাথে থাকতো, তাহলে কতই না ভালো হতো, তাই না? বলছিলাম রুবায়েত ফাতেমা তনি আপুর কথা। সানবিজ বাই তনির তনি আপুকে তো সবাই চেনেন, তাই না? আমরা সবাই জানি তনি আপু তার লাইফে একটা সময় অনেক স্ট্রাগল করে পার করেছে, কিন্তু সেই সময়ে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তাকে ভালো রাখা, ভালোবাসার মতো কেউ ছিল না। জীবনে চলতে চলতে এমন একটা মানুষের সাথে তার দেখা হলো, সেই মানুষটা তার ভালো থাকার কারণ হলো, তাকে ভালো রাখার কারণ হলো, তার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে তাকে সুন্দর একটা জীবন উপহার দিল। কিন্তু দুর্ভাগ্য তার সেই সুন্দর জীবনটা আর বেশি দিন রইল না। সেই সুখটা যেন তার ভাগ্যে আর সইল না। কথায় আছে না, দুঃখিনীর ঘরে কখনো সুখ আসে না, যদিও বা ভুল করে চলে আসে তা কখনোই থাকে না। সুযোগ বুঝে পাখির মতো ফাঁকি দিয়ে আবার চলে যায়। এই তনি আপু আর তার হাজবেন্ডকে নিয়ে আপনারা কতই ট্রল করেছেন, কিন্তু আপনারা কি জানেন যে তনি আপুর হাজবেন্ড, এই মানুষটা যে কতটা ভালো ছিল? টনি আপুর হাজবেন্ডকে আমি সামনাসামনি কখনোই দেখিনি, কিন্তু তাদের প্রায় সব ভিডিওগুলোই আমি দেখি। আর তার ভিডিওগুলো দেখে আমার যেটা মনে হয় যে সে ব্যক্তি হিসেবে খুবই একটা ভালো মানুষ। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার কথা বলার ধরন, তার চলা, তার সব কিছু এটাই প্রমাণ করে। আসলে জীবনে তো অনেক মানুষকেই দেখেছি, কিন্তু তার মতো ভদ্র মানুষ আমার মনে হয় আর দুইটা হয় না। যেই মানুষটা কিনা আপনাদের গালি দেওয়ার অর্থটা ভালো করে বুঝতো না। মানুষ কতটা ভদ্র হলে এমন হয় বলেন? আর সেই মানুষটাকে নিয়ে আপনারা দিনের পর দিন কতই না ট্রল করেছেন। ভাবতেই খারাপ লাগে জানেন। তার দোষ কি ছিল? তনি আপুর থেকে এজ গ্যাপটা অনেক বেশি, এটাই কি তার অনেক বড় দোষ? এটা কি তার অপরাধ? তনি আপুর থেকে তার এজ গ্যাপটা একটু বেশি ছিল, কিন্তু সে ব্যক্তি হিসেবে অনেক ভালো একটা মানুষ ছিল, অনেক অমায়িক একটা মানুষ ছিল, অনেক ভদ্র একটা মানুষ ছিল। তনি আপু তার কাছে অনেক হেপে ছিল, যেটা তাকে দেখলে স্পষ্ট বোঝা যায়। তনি আপু তার হাজবেন্ডের কাছে মানসিক শান্তি পেত। একটা স্ত্রী হিসেবে হাজবেন্ডের কাছ থেকে যতটুকু রেসপেক্ট পাওয়া দরকার তার থেকে অনেক বেশি পেত, যেটা কিনা আজকালকের জেনারেশন থেকে পাওয়া প্রায় অসম্ভব। সেই অমায়িক মানুষটা হসপিটালের বেডে দীর্ঘ কয়েক মাস নিজের সাথে নিজে লড়াই করে আজকে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন পরপারে। তনি আপুর ভালো থাকার কারণ সেই মানুষটা আজ আর পৃথিবীতে নেই। ভাবতে পারেন তার মনের অবস্থাটা? তার সন্তান হারালো তার বাবাকে চিরদিনের জন্য, আর কোনো দিন তাদের জীবনে ফিরে আসবে না। ভাবতে পারেন তাদের জীবনের অবস্থাটা? একবার ভাবুন। মানুষকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না। যে যেভাবে ভালো আছে তাকে সেভাবে ভালো থাকতে দিন। যে যার কাছে মানসিক শান্তি পায় তাকে তার কাছেই ভালো থাকতে দিন। আমি দোয়া করি আপুর জন্য, তাকে যেন আল্লাহ অনেক বেশি মানসিক শক্তি দেয়, এই সব সিচুয়েশন সে যেন সহ্য করে নিতে পারে। আল্লাহ তাকে অনেক অনেক বেশি ধৈর্য দিক, আর তার হাজবেন্ডকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। আল্লাহ যেন তাকে ভালো রাখে। সে অনেক ভালো একটা মানুষ ছিল। সবাই দোয়া করবেন তনি আপুর হাজবেন্ডের জন্য। সে যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ যেন তাকে ভালো রাখে।
তানিয়াপুর ছেলেটার জন্য ভীষণ খারাপ লাগে। আর কোনো দিন বাবা বলে ডাকতে পারবে না। সারাটা জীবনের জন্য বাবাকে হারালো। বাচ্চাগুলোকে আল্লাহ যেন হেফাজতে রাখে, ভালো রাখে, এই দোয়াই করি আল্লাহর কাছে। এই ভয়েস ওভারটা দিতে গিয়ে কতবার যে থেমেছি, কতবার যে চোখ মুছেছি, সেটা আল্লাহই ভালো জানে। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। মনের ভিতরে কেমন একটা অদ্ভুত কষ্ট অনুভব হচ্ছে, যেটা বলে বোঝানোর মতো না। আসলে কি জানেন, ভালো মানুষের জন্য চোখে এমনিই পানি চলে আসে। যাই হোক, আল্লাহ যেন তাকে পরপারে ভালো রাখে, এটাই দোয়া করি। সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।